অক্টোবরের 7 তারিখে আমাদের বাসায় আর কি যে আগুন জ্বালায় পুরায় দেয় আর কি, 20টা ঘর আর কি পুরায় দেয়। তো এই পর্যায়ে আর কি আমার মনে হয় যে আর মানে কোনো অপশন নাই আর কি ভাই অনশন ছাড়া আমার বিচারটা চাওয়ার জন্য। ভাই আমার ভাই যেহেতু কোনো আমার রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই ভাই, আমার জাস্ট আমি চাই যারা করছে ওরা ক্ষমা চাক, ওদের বিচার হোক। আমার বাবাকে আমার চোখের সামনে মারছে, এটা আমি মরার আগ পর্যন্ত ভুলবো না। ক্ষতিপূরণ চান না, যা ক্ষতি সব চাই ভাই, আমার বিচার প্রক্রিয়ায় যা যা আর দরকার সব চাই ভাই। এখন আমি যদি আইনের শিক্ষার্থী হতাম আমি খুব ভালোভাবে বুঝে পাইতাম, বাট আমার নিরাপত্তা দরকার। আমার বাবা সেখানে থাকে, আমার বাবার যারা নিরাপত্তা দরকার, আমার পরিবারের নিরাপত্তা দরকার। সব নিরাপত্তা নিশ্চিত হলে তারপর ভাই আমি এখান থেকে করবো ভাই। কোনো ক্ষতিপূরণ দাবি করছেন কিনা? জি ভাই বলছে অলরেডি বলছে তো বলছে। আচ্ছা ভাই আমরা ভাইয়া মেবি আপনাকে আশ্বস্ত করেছে, আপনি ওনার সাথে কথা যাবে মানে ভাইয়া কি আশ্বস্ত করেছে? উনি ওনার মুখ থেকে আমরা ভাইয়া থেকে পরেই যাব, আগে ভাইয়া আশ্বস্ত করেছে সেটা একটু শুনি। ভাইয়া কি আশ্বস্ত করেছে সেটা একটু নাম ধরে বলবেন ভাই। জি ভাই বলেছে যে আজকে তারেক রহমান সাহেবের সাথে নাকি কথা হয়েছে, তো উনি নাকি নিজে এই দায়িত্বটা নিয়েছেন এবং এটার মানে সম্পূর্ণ বিচার এবং তাদের বহিষ্কার এবং পরবর্তীতে আমাদের জানের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিচ্ছে। তো সেটার ব্যাপারে আমি ভাই বলেছেন। ভাইয়ের কাছ থেকে একটা ক্লিপ যাবো। বইগুলো একটু দেন। ভাই মনে একটু দাঁড়ালে ভালো হতো। না এমনি ভালো আছে। ভাই ভাই আমি আপনি ওনার অভিযোগটা কি শুনেছেন? আসলে আমি আগে আমার পরিচয়টা দিই। আমি গণেশচন্দ্র রায় সাহস, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। আমি আসলে সোশ্যাল মিডিয়ায় দেখে এখানে আসলাম, আমি তো জানতাম না। আমাদের ইউনিভার্সিটির ছোটো ভাই সে ইতিমধ্যে এখানে অনশন বসছে, তো বসাটাই স্বাভাবিক। পরিবারের কেউ যদি নির্যাতিত নিপীড়িত হয়, জমি দখল হয়, সে কী করবে নিরুপায়ে? এখন যেহেতু পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা একটু ভঙ্গুর, আমরা যেহেতু এটা এখন জেনেছি এবং জানার সাথে সাথেই কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কে যিনি বিভিন্ন সময় দিক নির্দেশনা দেন